হ্যালো এভরিওয়ান। তো আজকে আমি দেখো কি বানাচ্ছি। আজকে বানাচ্ছি আমি পরোটা ভেজে নিচ্ছি, কারণ ছেলেটার না শরীরটা ভালো না, আমার বড় ছেলের শরীরটা ভালো না, ওর একটু জ্বর এসছে, টনসিল হয়েছে, তার জন্য ওই স্কুল যাবে না। তো স্কুল যাবে না যেহেতু আমি আর ভাত করলাম না, একবারে টিফিন করে নিচ্ছি। টিফিনে আমি এখানে পরোটা ভেজে নিচ্ছি, ও পরোটা খাবে বলেছে, তো ওর জন্য পরোটা ভেজে নিয়েছি। আর আমার ছোটো ছেলে তো এখন স্কুলে গেছে, স্কুল দিয়ে এখনও আসেনি, ও সকালবেলা বিস্কুট খেয়ে স্কুলে যায়। ও ও আসার টাইম হয়ে গেছে, ও আসলে দুই ভাই মিলে পরোটা খাবে। তো আমার পরোটাগুলো ভেজে নিয়েছি, আর কয়েকটা গোলা বাকি, ওই গোলাগুলো করব। আর এই পাশে আমি তরকারি বসিয়েছি, প্রেশারে তরকারি বসিয়েছি, কারণ ছেলে বলছে মা খুব খিদে পেয়েছে। আমি বললাম একটু আলু ভেজে দিই, বলে কি না আমি আলু ভাজা দিয়ে খাবো না, আমাকে তরকারি করে দাও। তো এই আলুর তরকারি বানিয়েছি টমেটো দিয়ে। আর এই পাশে আমি বাদাম ভেজে নিচ্ছি, কাঁচা লঙ্কা দিয়ে বাদাম ভাজছি, কারণ বাদাম বাটা করব। আর পরোটার সঙ্গে কিন্তু বাদাম বাটা হেভি লাগে, তো তার জন্য আজকে সকালবেলায় ব্রেকফাস্টে আমি আলুর তরকারি করলাম, আর একটু বাদাম বাটা করলাম, আর পরোটা করেছি। তো আমি তরকারিটা সম্বাদ দিয়েছি, সম্বাদ দিয়ে আমি একবারে মশলা টশলা দিয়ে সম্বার দিয়ে একবারে প্রেশারে বসিয়ে দেবো, তো তাড়াতাড়ি চট করে হয়ে যাবে। আর পরিমাণ মতো জল দিয়ে দিলাম, দিয়ে এবার আমি প্রেশারে ঢাকনাটা বন্ধ করে দেবো। বন্ধ করে এবার দুটো তিনটে সিটি মারলে আমার তরকারিটাও হয়ে যাবে, আলুগুলো মজে যাবে। আর এখানে আমার বাদামটা দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে, কাঁচা লঙ্কাটাও ভাজা হয়ে গেছে, তো আমি মিক্সচারে পেস্ট করে নিয়েছি। পেস্ট করে এবার দেখো আমি খেতে বসে গেছি, কারণ আমার দুই ছেলে আর আমার বর খেয়ে নিয়েছে, ওদেরকে খাইয়ে দিয়ে এবার আমি নিয়েছি পরোটা আর বাদাম বাটা। কী বলতো, আমি না তরকারি খেতে ভালোবাসি না, আমার তরকারি ভালোই লাগে না, ওই জন্য বাদাম বাটাটা অ্যাকচুয়ালি আমার জন্য করেছে। আমার বড়ও খুব ভালোবাসে, আমিও খুব ভালোবাসি। তো পরোটা দিয়ে আজকে অনেক দিন পর যে বাদাম বাটা দিয়ে খাচ্ছি, খুব দারুণ লাগছে। পুরনো স্মৃতি মনে পড়ে গেল, কারণ আমার ছোটোবেলায় আমার মা করতো, বাদাম বাটা করতো, টমেটোর চাটনি করতো পরোটার সঙ্গে খাওয়ার জন্য, সেটা মনে পড়ে গেল। তো আমি তো পরোটা খেয়ে নিচ্ছি, তোমরা কে কে খাবে চলে আসো। আর আমার ছেলেদের খাওয়া হয়ে গেছে, এখন সকালবেলা ব্রেকফাস্টটা শেষ করে আর এবার আমি অনেক কাজ করব। ছেলে বলছে আমাকে এক গাল খাইয়ে দাও।